তো তোমরা কারা কারা ভগবানকে বিশ্বাস করো? যারা ভগবানকে বিশ্বাস করো তারা কমেন্ট বক্সে লিখে জানাও তো এটা কী ঠাকুর। তোমরা কিন্তু দেখেই চিনতে পারছো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। তো যতক্ষণ আমার কাজটা হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটাতে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুকে যারা দেখছো তারা ফলো করে দিও। আমি কিন্তু এক ভিডিওয়ে কিন্তু দুটোতেই ছাড়ছি, কারণ আমার সারাদিনে দুটো ভিডিও করা সম্ভব হয় না। সেই জন্য কিন্তু একটা ভিডিও করেই আমি কিন্তু দুটো চ্যানেলেই ছাড়ছি, ফেসবুকে আবার ইউটিউবে। তো যারা ইউটিউবে আছো তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুকে আছো তারা আমার চ্যানেলটাতে ফলো করে দিও। তো আজকেই কিন্তু এই ঠাকুরটার ডেলিভারি আছে। তো এই ঠাকুরটা কিন্তু বিকেলবেলা নিয়ে যাবে। এটা কিন্তু আর্জেন্ট ঠাকুর, এটা পরশু অর্ডার পড়েছিল আর আজকেই কিন্তু এটা নিয়ে যাবে। তো এটা কমপ্লিট করে আগে দিয়ে দিই, যেহেতু এটা আর্জেন্ট আছে সেই জন্য কিন্তু আমি দেওরকে বলেছি যে ভাই আমাকে একটু হেল্প কর। তো ও কিন্তু আমাকে হেল্প করছে, সেই জন্য কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আরও কিন্তু একটা ঠাকুর আছে, কালী ঠাকুর, ওটা সাজানো হয়ে গেছে, ওটা আগে রেডি করে দিয়ে দিয়েছি, ওটাও একটু পরে নিয়ে যাবে। আজকে কিন্তু দুটো ঠাকুর আছে, কালী ঠাকুর আর এই ঠাকুরটা। তো কালী ঠাকুরটা অনেক দিন আগে দিয়ে গেছে অর্ডার, তো কালী ঠাকুরটা আগেই করে রেখেছি। আর এটা তো আর্জেন্ট অর্ডার দিয়ে গেছে। তো এটা কিন্তু কোনো এমনি জিনিস না যে হঠাৎ করে অর্ডার দিয়ে গেল আর বানিয়ে দিতে পারবো। তোমরা তো জানোই এখন শীতকালে রোদ কম হয়, সেই জন্য কিন্তু ঠাকুরটাকে শুকোতে খুব অসুবিধা হয়। সেই জন্য কিন্তু আগে অর্ডার দিলে ভালো হয়, তাহলে ঠাকুরটা ভালোভাবে শুকিয়ে যেতে পারে। আমরা কিন্তু ঠাকুর বানিয়ে কিন্তু একবারেই মাটি করি না। আমরা কি অন্য কোনো কারিগর বা অন্য কোনো মালিও কিন্তু এইভাবে একবারে মাটি করে না। এটাতে কিন্তু প্রথমে আগে চটকুটো মাটি করে রাখতে হয়, তারপর চটকুটো মাটিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু তারপরে আর এক মাটি করতে হয়, সেই জন্য কিন্তু সময় লাগে। চটকুটো মাটিটা শুকোতে কিন্তু প্রায় 1 দিন থেকে 2 দিন সময় লাগে, আর এই মাটিটাও ওই ঠিক তাই 1 থেকে 2 দিন সময় লাগে। যদি রোদ ভালো হয় তাহলে 1 দিনেই শুকিয়ে যায়, আর যদি রোদ কম থাকে বা রোদ না থাকে তাহলে কিন্তু 2-3 দিনও শুকোয় না। সেই জন্য কিন্তু আমাদের এই মাটির কাজটা খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, হে ভগবান তুমি আর কিছু দাও না দাও, রোজ রোজ শুধু রোদটা দিও। রোদটা থাকলে আমাদের যথেষ্ট, আর কিছু লাগে না। কারণ রোদ না থাকলে তো আমাদের কাজ করতে অসুবিধা হয়, আর কাঁচা ঠাকুরের তো কাজ করাটা একদম অসম্ভব। এটাতে কোনো রং ভরে না, শুকনো ঠাকুরটাতে রংটা ভালোভাবে হয়। আর কাঁচা থাকলে তোমরা তো জানো রংটা যতই কি ভালোভাবে লাগাই না কেন তবুও কিন্তু মাটির মতো হয়ে আসে। তো সেই জন্য ঠাকুরটা শুকোলে খুব ভালো হয়। সেই জন্য আমরা ভগবানের কাছে ওটাই প্রার্থনা করি যে প্রতিদিন রোদটা দিও, আর কিছু চাই না। মানুষ তো অনেক সময় বৃষ্টির জন্য প্রার্থনা করে যে বৃষ্টি দাও, যারা কৃষক তাদের তো বৃষ্টির দরকার, কিন্তু আমাদের তো জমি জায়গা নেই, আমাদের যেহেতু এটাই কাজ সেই জন্য আমাদের সবসময় রোদের দরকার। তো আমাদের একদিকে সুবিধা যে বৃষ্টি হোক বা রোদ হোক, আমরা বৃষ্টিও যদি হয় আমরা কিন্তু ঘরে বসে কাজটা করতে পারি, আর যদি রোদ হয় তবুও কিন্তু আমরা ছায়ার মধ্যে কাজটা করতে পারি। তো আমাদের কাজ কিন্তু সবসময় চলে। গরমের সময় ফ্যান, আর যখন শীতকাল তখন একটু অসুবিধা হয়, ঠান্ডার জন্য আর কি কাজটা করা যায় না। তো আমাদের এটাই সুবিধা যে আমাদের কাজটা সবসময় ঘরের মধ্যেই করা যায়, কিন্তু রোদ না হলে অসুবিধা হয়। তো কী করার, প্রকৃতি যা রোদ যেদিন দেবে বৃষ্টি যেদিন দেবে সেদিন তো কিছু করার নেই, সেটা ভগবানের হাতে। তা আমরা কি করব, যখন যেভাবে সেভাবেই চলাতে হবে। তা আমার কিন্তু কালোটা দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এখন আমি লালটা দিয়ে নিচ্ছি। তো এটাতে বেশি সময় লাগবে না, এটাতে শুধু একটাই মুখ আছে। অন্যান্য ঠাকুরের
সময় লাগে, যেমন কালী ঠাকুর ওটাতে সময় লাগে, তারপরে মনসা ঠাকুর ওটাতেও সময় লাগে। মনসা ঠাকুরের আছে হাঁস আছে সাপ আছে, ওগুলোকে সাজাতে হয়, তখন একটু সময় লেগে যায়। আর কালী ঠাকুরের জখাজখনি আছে, তারপর শিব আছে, ওটাতে আরও বেশি সময় লাগে। আর এটা যেটা আমি রেডি করছি, এটাতে তো শুধু একটাই মুখ, একটা মুখেই সাজাতে হবে, এটাতে বেশি সময় লাগবে না। তো আমি এটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবো। রংটার সময় সমস্যা ছিল, যেহেতু ঠাকুরটা মানে এমনি সব শুকিয়ে গেছে, শরীরটা শুকিয়ে গেছে, ওই হাতগুলো একটু কম শুকনো হয়েছে, তো রংটা হয়ে গেছে। এখন আমি কিন্তু ওর তিলকটা কেটে নিচ্ছি। তিলকটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু সাদা কালারটা দিলে কিন্তু আমার ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। তা আমাকে কেউ কখনো সাপোর্ট তো করছোই না, আমি শুধু ভিডিও কিন্তু আপলোড দিয়েই যাচ্ছি, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছো না, আর আমার চ্যানেলটা দেখে কেউ তাকাচ্ছেও না। এইভাবে কিন্তু আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি ভাবছি ভিডিও আর করবো না। তো এটা হচ্ছে আমার ঠাকুরের ফাইনাল লুক, তোমরা দেখে নাও। তো বেশি বেশি বড় করবো না, টাটা।